আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে নিম্নচাপ, যার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। দফায় দফায় বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চললেও কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে এবং এখনও হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। সংলগ্ন উড়িষ্যার উত্তর ভাগেও থাকবে। এই সিস্টেমটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে আমরা 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাবো। তবে মৎস্যজীবীদের আরও একদিন সতর্কতা বাড়ানো হয়েছে, যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে নতুন করে সতর্কতা কি হয় সেটা আমরা বলবো। 1 তারিখ পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু এটা 2 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত আপডেট আপনাদের দেখিয়ে দেব। এর পাশাপাশি আবারও নতুন করে 4 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। কি কি সিস্টেম রয়েছে আমরা এই ভিডিওতে প্রথমে আপনাদের দেখিয়ে দিই, তারপর এখান থেকে আমরা শুরু করব। আপনি ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে কমেন্টে অবশ্যই উল্লেখ করুন এবং পরিবেশ কি ঠান্ডার হয়েছে নাকি এখনও গুমোট গরমে রয়েছেন জানাবেন। বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল, সেখানেও অল্প বিস্তর শুরু হয়েছে। কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু সংক্ষেপে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 6 প্রকাশ করেছে। মাসের শেষের দিনে সোমবার 30শে জুন নিম্নচাপ ক্ষেত্র রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকাতে। যে নিম্নচাপ ক্ষেত্রটা তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিল। 30শে জুন সকাল 8:30টার দিকে সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে তার যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু 5.8 কিলোমিটার ওপরে ছিল এবং এটি আস্তে আস্তে এখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। উত্তর উড়িষ্যা সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে 2 দিন ধরে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এর প্রভাবটা থাকবে। তাই 2 তারিখও কিছু অংশে থাকতে পারে, যার জন্যই হয়তো মৎস্যজীবীদের সতর্কতা 2 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। তো ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা কিন্তু রয়েছে, যেটা একদম গঙ্গানগর থেকে দিল্লি ফতেপুর হয়ে আমাদের এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ঘূর্ণাবর্তের বা নিম্নচাপের উপর দিয়ে। এদিকে যেটা আমাদের বলবো, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন এখানে ভালো করে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ইতিমধ্যে মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি অর্থাৎ বর্ষা যে সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেটা এখানে বলা হচ্ছে। এর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, মানে ভেরি লাইট রেনও হতে পারে, মানে খুব হালকা হালকা বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে এবং মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। বেশিরভাগ অংশে এগুলো দেখা যাবে, কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এগুলো কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়াও আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত উত্তরবঙ্গেও দেখা যাবে। সঙ্গে কোথাও কোথাও এখানে যেটা হতে পারে যে দমকা ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে, বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলাতে এখানে বলা হচ্ছে, যেটা 31 কিলোমিটার পর্যন্ত গতিবেগে আর কি এখানে রেকর্ড করা হয়েছে, যেটা বইয়ে ছিল হয়তো এখানে। এবারে কি কি পূর্বাভাস রয়েছে সেটা আমরা এখানে বলবো। কোন কোন জেলাতে এই ভারী বৃষ্টিপাত হতে পারে, কী কী সতর্কতা, সেগুলো আমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা যে আপডেটটা দেখাচ্ছি এখানে কিন্তু আবহাওয়া দপ্তর পরিষ্কার বলছে যে fishermen are advised not to venture into North Bay of Bengal, adjoining West Central Bay of Bengal and West Bengal উড়িষ্যার উপকূল কোস্ট টিল 2 জুলাই অর্থাৎ 2রা জুলাই পর্যন্ত। এখানে মানে বুধবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে সতর্কতা রয়েছে। এদিকে ছবিতে দেখুন ভালো করে, 30 তারিখ থেকে 1 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের বলেছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হতে পারে। তো মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু বেশি সম্ভাবনা থাকলেও অন্যান্য জায়গাতেও হতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছু মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান তো বৃষ্টিপাত পেয়েওছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও হুগলিতেও কিছু কিছু অংশে হয়েছে এবং হাওড়ারও কিছু কিছু অংশ হয়েছে। মেদিনীপুর, 24 পরগনাতেও বেশ কিছু অংশে হয়েছে। তো
তো এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে যে সিস্টেমটি যেহেতু এগোতে থাকবে, তাই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে যেখানে সতর্কতা দেওয়া নেই, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ঝমঝম করে বৃষ্টিপাত এখনও নামার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত 2-1 জায়গা করে ভারী বৃষ্টিপাত 2-3 দিন এখনও দেখা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, ইতিমধ্যে আমরা 2, 3, 4, 5-এর আপডেটটাও পেয়েছি। এখানে কিন্তু বলা হচ্ছে যে উত্তরবঙ্গে 2 তারিখ থেকে পাহাড়ি অঞ্চলে বিশেষ করে উপরের দিকের 5টি জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা মিলবে 2 এবং 3 তারিখে। এই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকেই আসবে। 2 তারিখে কিছু বৃষ্টিপাত পাবো আমরা ফার্স্ট হাফ পর্যন্ত, দুপুরের পর থেকে বা তার একটুখানি পর থেকে হয়তো বৃষ্টিগুলো কমতে শুরু করে দেবে। আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত 3 তারিখের দিকে অল্প অল্প করে শুরু হবে, কিন্তু এবারে আবার এই উপকূলবর্তী জেলা থেকে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত উত্তর পশ্চিম দিক বরাবর যেতে থাকবে। সেটা দেখুন কিভাবে রয়েছে। তো 4 এবং 5 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে আসবে, কিন্তু দেখুন এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। 4 তারিখে বিশেষ করে পূর্ব দিকে মানে বাংলাদেশ সহ ওই দিকগুলোতে একটু বৃষ্টিপাত যেহেতু হয়তো 3-4-এর মধ্যে যে এইগুলোতে থাকবে, তাই নদিয়া বা 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে। পরের দিকে এগুলো মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া বলা হচ্ছে, আরও পরের দিকে যেগুলো হবে আর পশ্চিমের দিকে এগুলো সরে আসবে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামের আশপাশের দিকে চলে যেতে পারে। তো এগুলো কিন্তু আসছে, সেগুলো আমরা দেখাবো ওইন্ডি থেকে। চলুন একে একে দেখি। আপনি অবশ্যই আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে নিম্নচাপ ক্ষেত্র, এবং এই নিম্নচাপ ক্ষেত্রটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর। দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ ক্ষেত্রটা কোথায় রয়েছে, এইভাবে, যার জন্যই এই জায়গাগুলোতে মেঘলা রয়েছে এবং এখানে মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যাচ্ছে, আবার বৃষ্টিপাত কমেও যাচ্ছে, হয়তো ঝিরঝিরে পরিমাণে হয়ে যাচ্ছে, আবার বেশ কিছুটা সময় পরে আবার হঠাৎ করে একটা মেঘ আসবে, দিয়ে আবার বৃষ্টিপাত দেবে। রাত থেকে সকালেও বৃষ্টিপাতগুলো থাকবে, এবং তার আগে তো বৃষ্টিপাত অনেকে পেয়েওছেন বিভিন্ন সময়তে। এইগুলো কিন্তু থাকছে, এর জন্য মাঝে মাঝে কোথাও কোথাও গুমোট গরম থাকতে পারে। বাংলাদেশের তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যাতে এই বৃষ্টিপাতটা বেশি থাকবে। পরের দিকে মেঘ নতুন করে তৈরি হবে, তখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে এবারে বৃষ্টিপাত শুরু হবে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে অবশ্যই কমেন্টে জানাতে থাকুন। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওইদিকেও বৃষ্টিপাত চলছে। তো আমাদের বলেছিলাম যে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো হতে পারে। এখানে র্যাডারে আপাতত কিছু পাওয়া যাচ্ছে না, দেখে নিচ্ছি আমরা, আরেকবার ট্রাই করে নিই। এখানে ছবি দেখাচ্ছে, এই দেখুন, ভালো করে দেখুন, বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সিস্টেমটির প্রভাবে চলছে। কিন্তু ভালো করে দেখুন, সব জায়গাতে কিন্তু একসঙ্গে হচ্ছে না, অনেক কোটি জেলাতে বৃষ্টিপাত চলছে, এবং এগুলোতে কিন্তু মানে মোটামুটি রাজশাহীর কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীর এই জায়গাগুলোতে বিশেষ করে এই যে মহাদেবপুর, এইগুলোতে, এই যেগুলোতে মোহনপুর, নবাবগঞ্জ, আদমদিঘির কাছাকাছি কিছু অংশ বৃষ্টিপাত হয়ে ওটা কিন্তু কেটে গেছে। আবার মালদার দিকেও এটা যাচ্ছে। এরপরে আবার দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদে বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত। আবার দেখা যায় যে বীরভূম এবং ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে যে এই দিকটাতে। আবার এই দিকটাতে রয়েছে ধানবাদের কাছে, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়ার আশেপাশে মুড়ির দিকগুলোতে। আবার পূর্ব বর্ধমান, হুগলি এবং বাঁকুড়ার কাছাকাছি। আবার নদিয়া এবং সংলগ্ন খুলনা বিভাগের এই যে মেহেরপুর, শৈলকুপা বা এদিকে লহগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনার দিকগুলোতে। এছাড়াও উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে। আগে পরে এতে আরও নতুন নতুন মেঘ তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার বৃষ্টিপাত আসবে। আবার এখানে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে বেশ ঝাঁপিয়ে কিন্তু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে হওয়ার সম্ভাবনা। এগুলোতে প্রচুর পরিমাণে মেঘও কিন্তু তৈরি হয়েছে। এইগুলোতে অনেক মেঘ কিন্তু ঘন মেঘ রয়েছে, বেশ গাঢ় টাইপের একটা মেঘ দেখা যাচ্ছে, যার জন্য কি হচ্ছে না, কোথাও কোথাও বেশ জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কোথাও কোথাও মেঘও ডাকবে বোঝা যাচ্ছে, কারণ বজ্র সেলও এখানে দেখা যাচ্ছে। চলুন এবারে আমরা দেখি আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে। তো সিস্টেমটি এইভাবে ধীরে ধীরে এগোতে থাকবে। লো প্রেশার এরিয়াটা যেটা ছিল আর কি, তো এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, ফলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে রাতের দিকে। সিস্টেমটির প্রভাবে রাত থেকে সকালে আমরা দেখব যে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয় এইগুলোতে বৃষ্টিপাত রাত থেকে সকালে, এই যে একদম দক্ষিণ আসাম পর্যন্ত শিলচর, ডিব্রুগড় এইগুলোতে বৃষ্টিপাত আসবে।
একদম কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে, কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বৃষ্টিপাত কিন্তু এটার প্রভাবে হবে। আর এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। দেখুন, রাত থেকে সকালে আমরা কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে, এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে অদল বদল হতে পারে। 1 তারিখে কী হবে? 1 তারিখে হয়তো সকালের পরে বা সকালের দিক থেকে একদম হয়তো বেলা পর্যন্ত কিছু সময় হয়তো কোথাও কোথাও থেমে থাকতে পারে, মেঘলা মেঘলা আকাশ, একটু রোদ বেরিয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু দুপুর পরবর্তী কাছাকাছি সময় থেকে আবার হয়তো বিকেলের দিকে কিছু অংশে বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তো বৃষ্টিপাত ভালো থাকবেই, ছত্তিশগড়ও বৃষ্টিপাত থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেও বেশ কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত 2-3 ক্ষেপ হতে পারে, কম বেশি করে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমের দিকে জেলাগুলোতে বলেছে আবহাওয়া দপ্তর 1 তারিখ পর্যন্ত, এবং 2 তারিখে কিছু কিছু অংশে বলা রয়েছে। তো দেখে নিচ্ছি 1 তারিখ থেকে 2 তারিখে কিন্তু উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে কিন্তু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। ভালো করে দেখে নিয়েছেন এই জায়গাগুলোতে। এবারে দেখুন এইগুলোতে কি হচ্ছে। এই 2 তারিখ 3 তারিখে বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে। 2 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতই হতে পারে, ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কম দেখা যাচ্ছে, কারণ সিস্টেমটা অনেকটাই উত্তর পশ্চিম দিক বরাবর সরেও চলে যাচ্ছে, খানিকটা পশ্চিম দিক বেশি। এটার প্রভাবে বিশেষ করে উপকূলবর্তী জেলা, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল সহ চট্টগ্রামের এই অংশগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি এলাকাগুলিতে একটু কম কম থাকবে। তবে 1-2 পশলা করে বৃষ্টিপাত মনে হচ্ছে যেন পাওয়া যাবে এতটা পর্যন্ত। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও বৃষ্টিপাতটা বাড়বে। এই 2 তারিখে বৃষ্টিগুলো আমাদের এখান থেকে একটু কমতে শুরু করবে পশ্চিমের দিকের জেলাতে, কিন্তু পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে মানে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে বৃষ্টিপাত কিছুটা অল্প স্বল্প থাকবে। এবং 3 তারিখে কী হচ্ছে না, বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে দমকা হাওয়া কিন্তু আবার সমুদ্রে থাকতে পারে। 2 তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মতো করে মানে মৌসুমি বায়ু আর কি প্রবাহিত হবে। ফলে 3 তারিখে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। মোটামুটি ধরে রাখুন যে এই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মানে রাঁচি, জামশেদপুর, ধানবাদ এই এলাকা, বোকারো এগুলোতে, এবং পুরুলিয়া থেকে শুরু করে একদম পশ্চিম পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই পুরো এলাকাটাতে বৃষ্টিপাত সম্ভবত কিছুটা 2-3 পশলা হয়ে যেতে পারে বা কিছু সময়ের বেশ ভালো করে চলতে পারে। 3 তারিখ থেকে 4 তারিখ রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা বলেইছে আবহাওয়া দপ্তর, সেটা এখানে দেখা যাচ্ছে। 4 এবং 5-6 এই দুটো দিনে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা থেকে বৃষ্টিপাত ঢুকতে ঢুকতে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে বাড়তে পারে। কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড সংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের 3-4টি বিভাগে হতে পারে। তবে দেখা যাচ্ছে যে পরের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটেও 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে। 5 থেকে 6-এর মধ্যে উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত বাড়বে, সেটা বাংলাদেশে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে হতে পারে, ত্রিপুরার বেশ কিছু অংশে হতে পারে, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এবং মধ্য ত্রিপুরাতে। আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত, পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টিপাত থাকবে এবং 6 তারিখের দিকে বৃষ্টিপাতগুলো কিন্তু ওদিকে সরবে আস্তে আস্তে, একটু ঘূর্ণাবর্তের মতো ব্যাপার থাকতে পারে। এখন নিম্নচাপ কিনা সেটা এখানে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমার দেখা যাচ্ছে যে 7-8এও বৃষ্টিপাত আস্তে আস্তে থাকবে। অর্থাৎ এখনও কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। 8 তারিখ 9 তারিখের দিকেও ঘূর্ণাবর্ত মনে হচ্ছে যেন আবার জোরালো বৃষ্টিপাত, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে আবারও একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এখানে এতে পরিবর্তন হবে, তো আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে একটা ভারী বৃষ্টিপাত লো প্রেশার এরিয়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে থাকতে পারে। তবে এতে পরিবর্তন যদি হয় সেটা পরে জানা যাবে। আপাতত একটু দেখে রাখলাম যে এই যে বৃষ্টিপাত কিন্তু আমার এখনও, তার মানে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আরামসে এখনও দেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দারুণ সক্রিয় রয়েছে, মাঝে মাঝে 2-3 দিন হয়তো গ্যাপ দিলেও বৃষ্টিপাত আবার ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক জেলাতেই এদিক ওদিক করে আসবে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে থাকবে। তো এই মুহূর্তে নিম্নচাপ এগোচ্ছে আস্তে আস্তে, যার প্রভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। মেঘ ভালোই রয়েছে। এই আপাতত রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।